এখন কান খোলা আছে। আহ মোহতারাম, আমরা ওই যে তাওহীদের আবিধানিক আর পারিভাষিক অর্থ যেটা, ওটা আমাদের সবকের ভিতরে, যেমন আমাদের যখন এই সবক দিচ্ছিলেন মূল ইয়ার কি আসলুত তাওহীদ, সেখানে তাওহীদের একটা লোগাতান আর ইসতিলাহান বলছিলেন। হ্যাঁ, তারপরে আবার ওই যে একদম শেষে ক্লাসের শেষে দিয়ে একটা তাওহীদের ইয়া দিছিলেন আর কি, ইসতিলাহি আর লোগাতি মানা, দুইটার ভিতরে জি, তফাৎ আমি আছে। আমি আগেরটা যেটা বলেছিলাম মানে শীটে যেটা দিয়েছিলাম, তাওহীদের লুগাতান এবং আসলান যে সেটাই আসলে ওই আহ, ঠিক আর কি, আমরা ওইটাই মোতালায় রাখবো। ও ও আচ্ছা আচ্ছা, না আমরা ওটা আমার কাছে ভালো লাগছে যে প্রথমে যেটা দিছিলেন, যা হলো শাইই ওয়াহদান, এটা লুগাতান, আর হলো ওয়াহদানিয়াতুল্লাহ তাআলা ওয়া ইফরাদুহু, এটা ইসতিলাহ। সংক্ষেপ হলে হবে না? হ্যাঁ, সংক্ষেপে হলেও হবে, সমস্যা নাই। বাকি মূল বিষয়টা যেন চলে আসে আর কি। জি জি, এখানে মূল বিষয় লুগাতান আর ইসতিলাহান চলে এসেছে। নোট হ্যাঁ, করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শুধু মাওলানা মুবাশশির হোসাইন ভাই উনার থেকে আমরা নিশ্চিত হলাম, বাকিরা কি কেউ কোনো কাজ করেন নাই কিনা? মুহতারাম উলামায়ে হযরত একটু জানাবেন। আমরা আমরা যেই দরসগুলা নিচ্ছি এখন, যেই ক্লাসগুলো আমরা করছি, এগুলা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে ফাইনাল পরীক্ষার জন্যও এগুলা অনেক বেশি সহায়ক হবে। এই কারণে আমরা আমাদের কোনো একটা ক্লাসের বিষয় কিংবা প্রশ্ন যেন অস্পষ্টতা না থাকে, এবং বিশেষ করে দর্সে যে প্রশ্নগুলো দেওয়া হবে ইনশাল্লাহ এই সবগুলাই যেন আমরা আমাদের হল হয়ে যায়, যাতে পরীক্ষাতেও আমরা লিখতে পারি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, মা হুয়াল আসলুল ঈমান, যে এটা যেটা ওই যে আমাদের ইমাম আজম আর রহিমাহুল্লাহ যিনি যেভাবে লিখছেন কিতাবে, হ্যাঁ, প্রথমে যেটা জি, আছে জি, ওটা ওভাবে তো তাকরির করার জন্য বলা হয়েছে। জি, জি, ওইভাবেই লেখার জন্য বলা হয়েছে। আসলুত তাওহিদ, এটা মা জি, হুয়া মা আসলুত হুয়া তাওহিদ, আসলুত তাওহিদের তাওহীদ। মূল ভিত্তি কি। আসলুত তাওহিদ, তাওহিদের যেটা ইমাম আবু হানিফা যেভাবে বলেছেন কিতাবের হ্যাঁ, শুরুতে, আইয়াকুলা আমানতু বিল্লাহি, সেভাবেই যেটা আমার লিখলেই কলা উত্তর হয়ে যাবে। ইমামুল আজম, ইমাম আজম যেভাবে বলছেন সেভাবে বুঝছি। জি, জি, মা হুয়া আপনার হলো মা হুয়াল ঈমানু বিল মালাইকা। আহ হ্যাঁ, ফেরেশতাদের বিষয়ে আমাদের ঈমানটা কেমন থাকবে, এটা হয়তো আমরা ওই স্লাইডের মধ্যে নিয়ে আসি নাই, কিন্তু আলোচনার মধ্যে আমরা নিয়ে আসছিলাম যে জি জি, ফেরেশতাদের আলোচনা ব্যাপারে। থেকে আলোচনা থেকে ইয়ে করার চেষ্টা করছি। জি। ফেরেশতাদের ব্যাপারে আমাদের ঈমান থাকবে। ফেরেশতা তারা মালাইকা, তারা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক, এবং আল্লাহ তাআলার তাদেরকে যেই কাজে নিয়োজিত রেখেছেন তারা সেই কাজে নিযুক্ত। তারা আচ্ছা মাখলুকুন আচ্ছা। নূরানিয়্যুন, নূর থেকে তৈরি। তারা মানুষের মতো কখনো আল্লাহ তাদের তাআলার, নফস শাহওয়াত নেই, আল্লাহ পাক দেন নেই এভাবে আর কি।
জি জি। উম, আর একটা ওটা একটা শেষ মাসালা, এই শেষ প্রশ্নটা আমি করতে পারি নাই অর্থাৎ ওই সময় পাই নাই আর কি। ওই যে আকিদা, জি। তাকদির, মানে তাকদিরের আর কি, আকিদাতুল তাকদির, আকিদাতুল কদর। হ্যাঁ, তাকদির আকিদা, তাকদিরের বিষয়ে আকিদাটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ না, করতে বা লিখতে বলা হয়েছিল। আমরা কিন্তু স্লাইডের শেষের দিকে হাদিস নিয়ে এসেছিলাম, এবং আমাদের ওই কোরআনের আয়াত আমরাও শেয়ার করেছি। আপনারা ওখান থেকেও এটা আয়ত্ত করে নিতে পারবেন। আচ্ছা মালাইকা আচ্ছা। মালাইকা তারিফ হযরত জিসমুল নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিশাক্লিল মুখতালাফ ওয়া লা ইয়াকুলু ওয়া লা ইয়াবুত, এতটুকু যথেষ্ট না হযরত? এটা তারিফের জন্য, কিন্তু মালাইকাদের ব্যাপারে আমাদের আকীদা কি থাকবে এই প্রশ্ন করা হয়েছিল। মালাইকার তারিফ জানতে চাওয়া হয়নি, মালাইকার সম্পর্কে আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কেমন হবে এটা জানতে চাওয়া হয়েছিল। ইমান আর কি, আমাদের আকিদা। জি জি। আশা করি বুঝতে পেরেছেন জি মাওলানা আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন সাহেব। জি জি স্যার। আপনি আকীদার ব্যাপারে একটা মানে সংক্ষেপ কোনো জুমলা এরকম যদি হযরতের। এটা গুরুত্বপূর্ণ মাসালা আসলে। ওটা আমাদের ওই যে শীটে যেটা দিয়েছেন ওটা ওই যে শেষ, তো আমি মোটামুটি ধরছিলাম, শুধু ওটা বাকি ছিল আমার, আর বাকিগুলো আমি ধরছি তো। উম, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে গত ক্লাস বিষয়ে আমরা আমাদের যে বিষয়গুলো ছিল ইনশাল্লাহ আমরা মোতালা করলে আরেকটু আমাদের সমাধান হবে। আমরা আজকে আমাদের আজকের দর্স আর দর্সুস সালেস, তৃতীয় দর্স শুরু করতেছি আল ফিকহুল আকবার কিতাব থেকে। আহ আমাদের আজকের দর্সের বিষয়বস্তু হলো সিফাতুজ জাতিয়া ওয়াল ফিআলিয়া। আমরা যে স্ক্রিনটা শেয়ার করেছি এটা হয়তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে। আসিফাতুজ জাতিয়া ওয়াল ফিআলিয়া, তথা মানে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা ইমানের কথা বলেছিলাম যে আল্লাহ তাআলার উপর আমাদের ইমান আনতে হবে। কিসের ব্যাপারে ইমান আনতে হবে? আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপর। আল্লাহ তাআলা তিনি তার সমস্ত নাম এবং সিফাতের সাথে প্রতিষ্ঠিত। এখন আল্লাহ তাআলা তিনি যে তার সমস্ত গুণাবলীর সাথে প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলার সাথে প্রতিষ্ঠিত গুণাবলী দুই ধরনের হয়ে থাকে, আসিফাতুজ জাতিয়া, আরেকটা হলো আসিফাতুল ফিআলিয়া। আজকে আমাদের আলোচনার বিষয় বা দর্শের বিষয় এটাই, আসিফাতুজ জাতিয়া ওয়াল ফিআলিয়া। কিতাবের এবারত নিয়ে আসা হয়েছে, আমাদের কেউ এবারত একটু পড়লে ভালো হয়। কিতাবের এবারত কোনো একজন মুহতারাম উলামায়ে কেরামদের কোনো একজন পড়লে ভালো হয়। الذاتية الحياة والقدرة والعلم والكلام والبصر والإرادة. وأما الفعلية فالتخليق والترجيح والإنشاء والإبداع والصنع وغير ذلك من صفات الفعل لم يزل ولا يزال بصفاته وأسمائه لم يحدث له صفة لم يحدث له صفة ولا اسم. আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি কিতাবের এবারতে দেখি যে আম্মা জাতিয়াতু, মানে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী এগুলা যেহেতু দুই ধরনের, কিছু জাতিয়া আবার কিছু ফেলিয়া। সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়া, এটার ব্যাখ্যাও সামনে আসবে। সামনের স্লাইডে আমরা এটার ব্যাখ্যা পাবো। আর তারপরেও সংক্ষেপে আমি এখানে একটু বলি, বিস্তারিত এটা সামনের স্লাইডে আসবে। সিফাতে জাতিয়া হলো মানে আল্লাহ তাআলার ওই সমস্ত গুণাবলী যেগুলা তার সাথে সত্তাগত ভাবেই সাব্যস্ত, যেই গুণাবলী থেকে কখনো লা ইয়ানফাক্কু আনহু, যে গুণাবলী থেকে তিনি কখনো যেই গুণাবলীগুলো, যে সিফাতগুলো কখনো আল্লাহ তাআলা থেকে আলাদা হয় না, আলাদা করা যায় না, সব সময় সেই সমস্ত গুণাবলীর সাথে প্রতিষ্ঠিত। আর সিফাতে ফেলিয়া হলো যেগুলা থেকে আল্লাহ তাআলা সংশ্লিষ্টতা বা আলাদা করা সম্ভব হয়। এর মধ্যে সিফাতে জাতিয়া, এটা আবার কয়েকটা, এটা সীমিত। সিফাতে জাতিয়া যেমন ফাল হায়াতু, হায়াত মানে আল্লাহ তাআলা তিনি জীবিত। ওয়াল কুদরাতু, ক্ষমতা। ওয়াল ইলমু, ইলম। ওয়াল কালামু, কালাম। ওয়াস সামউ ওয়াল বাসারু ওয়াল ইরাদাতু, সামা মানে শ্রবণ শক্তি, বাসর দৃষ্টি শক্তি, ওয়াল ইরাদাতু
ইচ্ছা শক্তি, এই সবগুলোই হলো আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া। তাহলে সিফাতে জাতিয়া কয়টি এখানে? হায়াত, কুদরত, ইলম, কালাম, সামা, বাসার, ইরাদা, সাতটা। আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া সাতটি: হায়াত, কুদরত, ইলম, কালাম, সামা, বাসার, ইরাদা। এরপরে আসতেছে ওয়া আম্মাল ফি'লিয়াতু, মানে সিফাতে ফি'লিয়া। এটা আবার অগণিত, এটা অনেক হতে পারে। এর মধ্য থেকে ফাত্তাখলিকু, যেমন সৃষ্টি করা, যে আল্লাহ তাআলা তিনি হলেন খালিক, সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। তিনি যখন যে জিনিসকে সৃষ্টি করেন সেই জিনিসের ব্যাপারে তিনি হলেন খালেক। এরকম ভাবে আর আত্মার রিজিক প্রদান করা, রিজিক দেওয়া, এটাও আল্লাহ তাআলার সিফাত, গুণাবলীর অন্তর্ভুক্ত। ওয়াল ইনশা ওয়াল ইবদাউ, ইনশা, ইনশা মানে হলো নতুন করে কোন জিনিস সৃষ্টি করা, মানে ইসবাতু মা লাম ইয়াকুন সাবিতান। ইনশা এর মানে হলো ইসবাতু মা লাম ইয়াকুন সাবিতান, যেটা পূর্বে থেকে সাব্যস্ত ছিল না এরকম কোন জিনিস সাব্যস্ত করা। ইনশা। ইবদা, ইবদা মানে হলো পূর্বোক্ত কোন উদাহরণ কিংবা দৃষ্টান্ত ছাড়াই কোন জিনিসকে সৃষ্টি করা। তাহলে ইনশা এবং ইবদা এর মানে মাঝে পার্থক্য হলো, ইনশা এর অর্থ হলো যেটা পূর্ব থেকে সাব্যস্ত ছিল না এরকম কোন বিষয় সাব্যস্ত করা। আর ইবদা এর মানে হলো আল খাল আত তাখলিক বিলা মিসালিন সাবিকিন ওয়ালা নাজিরিন, কোন দৃষ্টান্ত কিংবা কোন পূর্ব কোন উদাহরণ ছাড়াই নতুন করে সৃষ্টি করা, এটা হলো ইবদা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ তাআলা তিনি হলেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। যে আসমান এবং জমিনের সৃষ্টিটা তিনি এমন ভাবে করেছেন যেটার পূর্বে আর এর কোনো মিসাল, মানে অভূতপূর্ব, যার যেটা পূর্বে ছিল না। অস্থানা, এবং নির্মাণ করা, অগৈরু জালিকা, ইত্যাদি ইত্যাদি মিন সিফাতিল ফাইলি। এরকম ক্রিয়াবাচক যে গুণাবলী যেগুলা রয়েছে, লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিসিফাতিহি, যে তিনি সর্বদাই তার গুণাবলীর সাথে আছেন, ওয়া আসমাইহি, এবং তার নামের সাথে। লাম ইয়াহদুস লাহু সিফাতুন ওয়ালা ইসমুন, আল্লাহ তাআলার কোনো নাম কিংবা কোনো সিফাত এটা সৃষ্টি হয়নি, মানে সৃষ্টি নতুন করে সৃষ্টি হয়নি। এটা আল্লাহ তাআলা সর্বদাই আছেন। এরকম নয় যে আল্লাহ তাআলা তিনি জাত আগে আসছে তারপরে তার মধ্যে নতুন নতুন সিফাত, নতুন নতুন সিফাত যুক্ত হয়েছে, এরকম না। নতুন নতুন সিফাত নতুন ভাবে দিনের পর দিন সৃষ্টি হওয়া, এটা হলো মাখলুকের বৈশিষ্ট্য। যেমন ধরেন একজন মানুষ, তিনি একজন মানুষ তিনি শুরুতে কথা বলতে পারে না, পরে তার মধ্যে কথা বলার যোগ্যতা আসে। হাঁটতে পারে না, পরে আস্তে আস্তে তার হাঁটার যোগ্যতা আসে, হাঁটার সিফাত যুক্ত হয়। এইভাবে পড়াশোনা করে সে যখন লিখতে পারে তখন তার মধ্যে কাতেব হওয়ার অস্ত্র যুক্ত হয়, পড়তে পারে যখন তখন তার মধ্যে কিরাআতের অস্ত্র যুক্ত হয়, সিফাত যুক্ত হয়। কিন্তু আল্লাহ তাআলার মধ্যে এরকম নয়। আল্লাহ তাআলা তিনি তার জাত এবং সিফাত এটা নতুন করে সৃষ্টি হওয়ার কোনো বিষয় না, বরং এগুলা অনাদি অনন্ত, মানে সর্বদাই আছে, সব সময় তার সাথে প্রতিষ্ঠিত। আমরা কি বুঝতে পেরেছি আমাদের আজকের, মানে যেটা বললাম সিফাতে জাতিয়া এবং সিফাতে ফালিয়া এর উদাহরণ মুসান্নিফ ইমাম আজম আবু হানিফা যেটা দিয়েছেন, এটা আমাদের সামনে কি ক্লিয়ার হয়েছে? জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমরা সিফাতে জাতিয়া এবং সিফাতে ফালিয়া এর ব্যাখ্যা করতেছি। আমরা সামনের যে আবারটুকু আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে, এটা আসলে সরাসরি ইমাম আবু হানিফার ইবারত না, এটা হলো সরাহ। আমরা পূর্বের যে ইবারত পড়লাম সেখান থেকে এটার সরা আমরা এখানে জানবো, যে সিফাতে জাতিয়া এবং সিফাতে ফালিয়া কাকে বলে এবং উভয়টার মধ্যে কি পার্থক্য, এবং সিফাতে জাতিয়া ফেলিয়া নির্ণয় করার জন্য কোনো মূলনীতি আছে কিনা। কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ তাআলার এই সিফাতটা সিফাতে জাতিয়া আর কোনটা সিফাতে ফেলিয়া, এটা আমরা কিভাবে বুঝবো? এটা নির্ণয় করার জন্য আহ, আমাদের একটু জানা দরকার। এটাই আমরা এই সামনের স্লাইড থেকে এটা পাবো। দেখেন, আসলে আসিফাতু জাতিয়া বলা হলো সিফাতুন লাজিমাতুন লিল্লাহি তাআলা লা তানফাক্কু আন যাতিহি আবাদা। সিফাতে জাতিয়া এমন সিফাত যেটি আল্লাহ তাআলার জন্য লাজিম, অবধারিত, আবশ্যকীয়, যেটা আল্লাহ তাআলার সত্তা থেকে কখনো খালি হওয়ার নয়। যে সিফাত
তাআলার জাত থেকে আলাদা হওয়ার নয়। ওয়াহিয়া কাদিমাতুন আযালিয়াতুন আবাদিয়াতুন মাআহু, এটা আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওয়াহিয়া কাদিমাতুন আযালিয়াতুন, এটা আহ অনাদি মানে সর্বদাই আছে, অতি প্রাচীন, আজালিয়াতুন অবিনশ্বর, আবাদিয়াতুন সর্বদাই, মাআহু তার সাথে, আই মা আল্লাহি তাআলা মা জাতিহি, আল্লাহ তাআলার জাত আল্লাহ তাআলার সত্তার সাথে যে সিফাতগুলা সব সময় থাকবে, লেগে থাকবে, সব সময় একেবারে অবিনশ্বর ভাবে থাকবে, ওই সিফাতগুলা হলো, ওই আবশ্যকীয় সিফাতগুলা হলো সিফাতে জাতিয়া। যেমন হায়াত, যেমন ইলম, যেমন কালাম, যেমন সামা, যেমন বাসর। হায়াত, ইলম, কালাম, সামা, বাসর, কুদরত, এই সিফাতগুলো এমন সিফাত, এগুলা কোনো সময় লা তানফাক্কু আন জাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জাত থেকে এগুলা আলাদা হওয়ার না। কারণ আল্লাহ তাআলা তিনি সব সময় চিরঞ্জীব, তিনি সব সময় সর্বজ্ঞত, আলিম, এবং তিনি সব সময় সর্বদাই বাসির, সামিয়া। তাহলে সিফাতে জাতিয়া এগুলো হলো এর ব্যাখ্যা। আর সিফাতে ফিআলিয়া এর ব্যাখ্যা হলো সিফাতুন তাতাআল্লাকু বিমাশিয়াতিল্লাহি তাআলা। সিফাতে ফিআলিয়া হলো এমন সিফাত যেটা আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। ইচ্ছা এটাও হলো আবার সিফাতে জাতিয়া। ইরাদাত আমরা ওখানে বলে আসলাম একটু আগে, ইরাদাত এটা আল্লাহ তাআলার সিফাতে জাতিয়ার অন্তর্ভুক্ত। তো যেই সিফাতগুলো মাশিয়াত কিংবা ইরাদাতের সাথে সংশ্লিষ্ট, এই সিফাতগুলো হলো সিফাতে ফিআলিয়া। মাশিয়াতের সাথে সংশ্লিষ্ট এর মানে কি? এর মানে হলো, মানে আল্লাহ তাআলা ওই কাজটা যখন তিনি চান করতে পারেন, যখন তিনি না চান তখন নাও করতে পারেন। ওইটাই বলতেছে যে ইয়াফআলুহা ইদা শাআ ওয়া ইন শাআ লাম ইয়াফআলহা, যে তিনি যখন চান তখন সেটা করতে পারেন, ওয়া ইন শাআ লাম ইয়াফআল, আর চাইলে নাও করতে পারেন। ওয়া হিয়া মুতাআল্লিকাতুন বিআফআলিহি, এটা এই মাশিয়াতটা এটা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। তাহলে এমন সিফাত যে সিফাতটা আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে, মাশিয়াত তথা ইরাদার গুণের সাথে সম্পৃক্ত, মানে আল্লাহ তাআলা চাইলে সেটা করতে পারেন, আবার চাইলে সেটা নাও করতে পারেন। যেমন আমসিলাতুহু, সিফাতে ফিআলিয়ার কিছু উদাহরণ হলো আন নুজুলু ইলাস সামাইদ দুনিয়া, একেবারে নিকটবর্তী আসমানে নেমে আসা। বিভিন্ন হাদিসে আমরা জেনেছি, বিভিন্ন আমলের ফজিলতের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা ওই সময় প্রথম আসমানে চলে আসেন, অমুক সময় আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন, এসে মানুষদেরকে ডাকতে থাকেন। এই যে আল্লাহ তাআলা নাজিল হওয়া, নুজুল, নুজুল ইলাস সামাইদ দুনিয়া বিয়া, এটা হলো সিফাতে ফিআলিয়া। কারণ আল্লাহ তাআলা চাইলে আসতেও পারেন, এটা আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে। এরকম ভাবে আল ইস্তিওয়া আলাল আরশ, আরশের উপর ইস্তেওয়া, ফাস্তাওয়া আলাল আরশ, যে তিনি আরশের উপর ইস্তেওয়া গ্রহণ করেছেন, এটাও সিফাতে ফিআলিয়ার অন্তর্ভুক্ত। এরকম ভাবে আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা হয়ে থাকে মহাব্বাত, মানে আল্লাহ তাআলা তিনি হলেন, তার মধ্যে ভালোবাসা আছে, মহাব্বতের সিফাত, এটাও সিফাতে ফিআলিয়া। চাইলে উম, তিনি চাইলে কাউকে ভালোবাসতে পারেন, আবার চাইলে নাও ভালোবাসতে পারেন। এরকম ভাবে গদব, রাজা, বিআতিবারি তাআল্লুকিহা বিল মাশিয়াতি, এগুলা হলো তার মাশিয়াতের সাথে সংশ্লিষ্ট। তাহলে আমরা এখানে মোটা দাগে যে বিষয়টা জানতে পারলাম, সিফাতে জাতিয়া এটা লা তানফাক্কু আন জাতিহি আবাদা, আল্লাহ তাআলার জাত থেকে কখনো আলাদা হওয়ার নয়। আর সিফাতে ফাইলিয়া এটা হলো মুতাআল্লিকুম বিমাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সংশ্লিষ্ট। এখন এটা এর মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে কোন সিফাতগুলো সিফাতে জাতিয়া এবং কোনটা সিফাতে ফেলিয়া। যাবিতুল আসাসিয়্যু, এই ক্ষেত্রে সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়া পার্থক্য করার ক্ষেত্রে একটা আহ গুরুত্বপূর্ণ মূলনীতি হলো কুল্লু সিফাতিন তাতাআল্লাকু বিল মাশিয়াতি ফাহিয়া সিফাতুন ফিআলিয়াতুন, প্রত্যেক ওই সিফাত যেটা মাশিয়াতের সাথে সংশ্লিষ্ট, সেটাই হলো সিফাতে ফিআলিয়া। ওয়া কুল্লু সিফাতিন লা তাতাআল্লাকু বিল মাশিয়া ওয়া তুলাজিমুল যাত ফাহিয়া যাতিয়াতুন, আর প্রত্যেক ওই সিফাত যেটা মাশিয়াতের সাথে সংশ্লিষ্ট না, বরং জাতের জন্য আবশ্যক, এরকম সিফাত হলো সিফাতে জাতিয়া। মোহতারাম উলামায়ে হযরত, আমাদের সামনে সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়া আশা করি ক্লিয়ার হয়েছে, এবং দুইটার মধ্যে কি পার্থক্য এটাও আমরা বুঝতে পেরেছি। কারো কোনো অস্পষ্টতা থাকলে বললে ভালো হয়। আশা করি কারো কোনো অস্পষ্টতা নেই। তাহলে যে ইয়ে وكل صفة لا تتعلق بالمشيئة ثلاثة.
হ্যাঁ, একটু জোরে বললে ভালো হয়, আওয়াজ আসতেছে না। وكل صفة لا تتعلق بالمشيئة وتلازم الذات শেষে রেখে হ্যাঁ, الرب কুল্লু সিফাতিন তাতাআল্লাকু বিল মাশিয়াতি ওয়া তুলাজিমু যাত ফাহিয়া যাতিয়াতুন। প্রত্যেক সিফাত যেটা আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সম্পৃক্ত, মাশিয়াত মানে ইরাদার সাথে, মানে আল্লাহ তাআলা চাইলে সেই সিফাতটা তিনি বাস্তবায়ন করতেও পারেন, আবার চাইলে সেটা বাস্তবায়ন নাও করতে পারেন। এরকম সিফাত গুলোই হলো সিফাতে ফেলিয়া। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরবর্তী স্লাইডে ফিরে যাচ্ছি। আল ফারকু বাইনা সিফাতিল জাতিয়া ও সিফাতিল ফাইলিয়া, ওই যে যেই বিষয়টা আমরা ইঙ্গিত করে আসছি সেটাই এখানে আর একটু বিস্তারিত ভাবে বলতেছে। সিফাতে জাতিয়া এবং সিফাতে ফাইলিয়া এর মধ্যে পার্থক্য কি? সিফাতুল্লাহি জাতিয়া হিয়াল্লাতী লা তাআল্লুকা লাহা বিমাশিয়াতিহি। আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া সেটা এমন বিষয় যেটা লা তাআল্লুকা লাহা বিমাশিয়াতিহি, তার মাশিয়াতের সাথে সম্পৃক্ত নয়। মানে যে সিফাতটা মাশিয়াতের সাথে সম্পৃক্ত নয়। ওয়াসিফাতুহুল ফি'লিয়া হিয়াল্লাতী তাতাআল্লাকু বিমাশিয়াতিহি সুবহানাহু। আর সিফাতে ফি'লিয়া হলো এমন সিফাত তাতাআল্লাকু বিমাশিয়াতিহি সুবহানাহু ওয়া তাআলা, যেটা তার আল্লাহ তাআলার মাশিয়াত তথা ইরাদার সাথে সংশ্লিষ্ট। সিফাতিন নুজুল ওয়াল ইতিয়ান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে মানুষের সামনে আসা, এগুলো হলো আল্লাহ তাআলার সিফাতে ফি'লিয়া। ওয়াল ইস্তিওয়া আলাল আরশ ওয়া নাহভি যালিকা, এরকম ভাবে আরশের উপর সমাসীন হওয়া, ইস্তিওয়া গ্রহণ করা, এটাও সিফাতে ফাইলিয়া। ওয়া তিলকা সিফাত লাইসাত কাদিমাতুন, এই যে এই সিফাত গুলো, যেমন আল ইতিয়ান ইয়াউমাল কিয়ামা, আল ইস্তিওয়া আলাল আরশ, সিফাতুন নুজুল, এগুলা লাইসাত কাদিমাতুন, এগুলা চিরস্থায়ী নয়। লিআন্না আল্লাহ তাআলা ফিআলুহা বাদা ফাআলাহা বাদা আন লাম ইয়াকুন ফাইলুন লাহা, যে আল্লাহ তাআলা তিনি এগুলা করবেন যখন তিনি করার ইচ্ছা করবেন। ওয়াহাযা মিন হাইসু আহাদিল আফআল, এটা এক ধরনের ফেল। যে সিফাত গুলার কথা বলা হলো এগুলা যেহেতু এক ধরনের ফেল, এটা আল্লাহ তাআলা এক সময় করলে তখন এটা হলো সিফাতে ফেলিয়া। ওয়ামিন হাইসু জিনসিল ফেল, আর ফেল হওয়ার দিক থেকে ফা ইন্নাল্লাহ তাআলা লাম ইয়াজাল ফাআলান, যেহেতু আল্লাহ তাআলা সব কাজেরই কর্তা, সব কাজই যখন ইচ্ছা তখন করতে পারেন। লাম্মা ইউরিদু ওয়া বা'দু সিফাতি ইউকালু ফিহি ইন্নাহু যাতিয়্যুন মিন হাইসুন নাও, আর কিছু কিছু সিফাতের ক্ষেত্রে বলা হয়ে থাকে এগুলো আহ নাওয়ের দৃষ্টিকোণ থেকে সিফাত। ফাআলা মিন হাইসুল আহাদ কা সিফাতিল খালক ফা ইন্নাহা কাদিমাতুন নাও হাদিসাতুল আহাদ। আমরা সিফাতে জাতিয়ার মধ্যে প্রথমে পড়েছি সিফাতে হায়াত, মানে আল্লাহ তাআলা তিনি সর্বদাই সর্ব চিরঞ্জীব। এই সিফাতে হায়াত এটা, এবং সিফাতে জাতিয়ার যে সাতটা সিফাত উল্লেখ করা হয়েছে এগুলো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করা জন্য আমরা এখানে বেশ কিছু আয়াত নিয়ে এসেছি। আমাদের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আয়াত নিয়ে আসা হয়েছে। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি যে আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া এগুলা কোরআন দ্বারা সাব্যস্ত। ইসবাতুল হায়াতি লাহু সুবহানাহু ওয়া নাফিউ দিদ্দিহা, আল্লাহ তাআলার জন্য তার হায়াতের গুণ সাব্যস্ত করা এবং তিনি যে সবসময় চিরঞ্জীব এটা সাব্যস্ত করার বিষয়ে কোরআনের আয়াত। প্রথমেই দেখা যাচ্ছে, দেখেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি হলেন সর্বপ্রথম এবং সর্বশেষ, মানে সবকিছুর প্রথম এবং সবকিছুর শেষ, শুরুতেও তিনি, শেষেও তিনি। অজ-জাহিরু ওয়াল বাতিল, তিনি প্রকাশ্য, তিনি আবার গোপন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সর্বময় বিষয় সম্পর্কে সর্বময় জ্ঞাত। সূরা হাদীদের 3 নম্বর আয়াত।
এরকম ভাবে আরেকটা আয়াতে আরো স্পষ্ট ভাবে তার হায়াত সাব্যস্ত হচ্ছে, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত। সূরা ফুরকানের 58 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, ওই চিরঞ্জীব সত্তার উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, যার কখনো মাউত আসবে না। এরকম ভাবে সূরা আতুত তাহরিমের 20 নাম্বার আয়াতে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার এলেমের সিফাতটা প্রমাণ হচ্ছে, ওয়াহুয়াল আলিমুল হাকিম, তিনি প্রজ্ঞাময় এবং তিনি সর্বময় জ্ঞাত। সূরা আনআমের 18 নাম্বার আয়াতে ওয়াহুয়াল হাকিমুল খবীর, ওখানে বলা হয়েছিল আলিম, এখানে খবীর, দুটোটার অর্থ একই, অবগত, অবহিত। এরকম ভাবে সূরা সাবা এর 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন মা ইয়ালিজু ফিল আরদি, আসমানে জমিনের মধ্যে কি প্রবেশ করে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে কি বের হয়, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, এবং জমিন থেকে কি বর্ষিত হয়, ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং কি তার থেকে উদ্গত হয়, এগুলো সবই তিনি জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইলম এর সিফাতটা সাব্যস্ত করেছে। সূরা আনআমের 59 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতাবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই আয়াতের মধ্যে এলেম এর সিফাত সাব্যস্ত হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এইভাবে সর্বশেষ সূরা জারিয়াতের 58 নাম্বার আয়াতে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলার কুওয়াত, কুদরত এবং তারজিক, রিজিকের সিফাত এই আয়াতের দ্বারা সাব্যস্ত হচ্ছে। এখানে বেশ কিছু আয়াত উল্লেখ করা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের আরো বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী এবং তার আসমা সংক্রান্ত অনেক আয়াত রয়েছে, ওগুলো আমরা নিজেদের মতো করে সংগ্রহ করার চেষ্টা করব, আয়ত্ত করব ইনশাআল্লাহ। এরপরে কিতাবের এবারত, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি পূর্বের আলোচনা করার পর সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেলিয়া, এই দুই ধরনের সিফাতের সম্পর্কে আলোচনা করার পর তিনি এখন আলোচনা করতেছেন সিফাতে আজালিয়া। সিফাতে জাতিয়া যেটা, সেটাই সিফাতে আজালিয়া, ওইটাকেই সিফাতে আজালিয়া বলা হয়। এখন সিফাতে আজালিয়া এটা হলো তার আরেক নাম সিফাতে জাতিয়ার, কারণ সিফাতে জাতিয়া যেটা, সেটা সব সময় আল্লাহ তাআলার সাথে সাব্যস্ত, এটা কখনো তার থেকে আলাদা হয় না। আল্লাহ তাআলার জাত যেমন চির, মানে সর্বদাই আছে, থাকবে, অবিনশ্বর, এরকম তার সিফাত গুলাও হলো সিফাত, মানে সিফাতের কাদিমা যেগুলো আছে এগুলাও আজালিয়া, এগুলো সবসময় থাকবে, কখনো তার থেকে আলাদা হবে না। স্যার, এখান থেকে আওয়াজ আসতেছে, মিউট করে রাখলেই তো হয় ভাই। ডিস্টার্ব হইতেছে, উস্তাদের কথা বুঝতে পারতেছি না ঠিক মতো। হ্যাঁ, কারো যদি আওয়াজ আসে বাহিরের, অবাঞ্ছিত আওয়াজ, এগুলা বন্ধ রাখার চেষ্টা করি আমরা, আমরা ক্লাসে মনোযোগী হই। আচ্ছা, এই এবারতটা আছে, কোন উলামা 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 হযরত এবারতটুকু একটু পড়েন, পড়লে ভালো হয়। الله الرحمن الرحيم. أنزل عالما بعلمه والعلم صفة في الأزل وقادرا بقدرته والقدرة صفة في الأزل ومتكلما بكلامه والكلام صفة في الأزل وخالقا بتخليقه والتخليق صفة في الأزل وفاعلا بعلم بفعله والفعل صفة في الأزل والفاعل هو الله تعالى والفعل صفة في الأزل والمفعول مخلوق وفعل الله تعالى غير مخلوق
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, দেখেন আমরা এবারতের একটু তর্জমা করি এখন। এবারতের তর্জমা বলা হচ্ছে, লাম ইয়াজাল আলিমান বিইলমিহি, মানে আল্লাহ তাআলা তিনি সর্বদাই তার ইলমের গুণে গুণান্বিত। ইলম কি? ওয়াল ইলমু সিফাতুন ফিল আজাল। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, ওয়াল ইলমু সিফাতুন ফিল আজাল, এলেম এটা আল্লাহ তাআলার একটি অবিনশ্বর সিফাত। কদিরান বিকুদরতিহি, আল্লাহ তাআলা তিনি তার কুদরত ক্ষমতার গুণে ক্ষমতাবান। ওয়াল কুদরাতু সিফাতুন ফিল আজাল, আর আল্লাহ তাআলার কুদরত এটাও অবিনশ্বর একটা সিফাত, মানে তিনি সর্বদাই সবসময়ের জন্য ক্ষমতাবান। ওয়া মুতাকাল্লিমান বিকালামিহি, অতঃপর আল্লাহ তাআলা তিনি তার কথার গুণে গুণান্বিত। ওয়াল কালামু সিফাতুন ফিল আজাল, আর বাকশক্তি কথা বলা এটাও আল্লাহ তাআলার একটি আজালি সিফাত। ওয়া খালিকান বিতাখলিকিহি, আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টি করার গুণে গুণান্বিত। ওয়া তাখলিকু সিফাতুন ফিল আজাল, আহ তাখলিক সৃষ্টি করা এটাও আজাল এর গুণে গুণান্বিত। আজা আজালিয়াতে সৃষ্টিকর্তা। ওয়া ফাইলান বিফিলিহি, এবং আল্লাহ তাআলা তিনি তার সকল কাজের মাধ্যমে কাজের ফেলের গুণে গুণান্বিত। অল ফেলু সিফাতুন ফিল আজাল, ফেল এটাও একটি সিফাতে আজালি। ওয়াল ফাইলু হুয়াল্লাহু তাআলা, আর ফাইল আল্লাহ তাআলা। ওয়াল ফি'লু সিফাতুন ফিল আজাল, ওয়াল মাফউলু মাখলুকুন ওয়া ফি'লুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা তিনি হলেন ফাইল, মানে তিনি হলেন কর্তা। তিনি যেই কাজটা করেছেন তার কাজটা যার উপর সাব্যস্ত হয়েছে সেটা হলো মাফউল। ফাইল হলেন খালেক, আর ফাইল থেকে যেই ফেলটা প্রকাশ পেয়েছে সেই ফেলটাও গয়রে মাখলুক। কিন্তু ফেল প্রকাশিত হয়ে ফেলের যেই আসর, এই আসরটা হলো মাখলুক। তাহলে আল্লাহ তাআলা তিনি ফাইল, আর ফাইল হলো তা, আর আর আল্লাহ তাআলার ফেল, এগুলা তার জাত এবং তার সিফাতের মতোই গয়রে মাখলুক। কিন্তু আল্লাহ তাআলার কাজটা যার উপর সাব্যস্ত হয়েছে, যার উপর প্রতিফলিত হয়েছে, সেটি হলো মাখলুক। এটাই এখানে বলছেন, ওয়াল মাফউলু মাখলুকুন, মাফউল হলো মাখলুক। ওয়া ফি'লুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন, আর আল্লাহ তাআলার ফেলটা হলো গায়রে মাখলুক। কারণ আল্লাহ তাআলার ফেল এটা হলো তার সিফাত, আর আল্লাহ তাআলার যে সিফাত আছে এগুলা সিফাতে আজালি। এগুলা সিফাতে আজালি, এটা আল্লাহ তাআলার জাত এবং সত্তার মতোই গয়রে মাখলুক। আল্লাহ তাআলার জাত যেমন খালেক, সেটা যেমন মাখলুক না, এরকম ভাবে তার সিফাতে আজালি যেগুলো আছে এগুলোও আপনার গয়রে মাখলুক, এগুলোও গয়রে মাখলুক। বুঝতে পারছি বিষয়টা, এখানে শেষের বিষয়টা। এর ফাল উত্তর কালামু সিফাতুন ফি'লিয়াতুন বি'তিবারি আহাদিহি, সুতরাং কালাম কথা বলা এটা আল্লাহ তাআলার একটা সিফাতে ফি'লিয়া বি'তিবারি আহাদিহি। আমরা পূর্বের শীটে বলে আসছিলাম যে আল্লাহ তাআলার সিফাত এগুলার দুইটা দিক হইতে পারে, একটা হলো বি'তিবারি আহাদ, আর একটা হলো বি'তিবারি নাও। বি'তিবারি আহাদিহি এটা হলো সিফাতে ফি'লিয়া, ও বি'তিবারি আসলিহি সিফাতুন জাতিয়াতুন, আর এটা যে মৌলিক দিক হিসেবে কালাম, এই গুণটা এটা হবে সিফাতে জাতিয়া। লিআন্নাল্লাহ তাআলা লাম ইয়াজুলু ওয়া লা ইয়াজালু মুতাকাল্লিমান, কারণ আল্লাহ তাআলা তিনি সর্বদাই কথা বলার যোগ্যতা রাখেন। ওয়ালাকিন্নাহু ইয়াতাকাল্লাম বিমা শাআ মাতা শাআ, তবে তিনি সর্বদাই কথা বলার যোগ্যতা রাখলেও যখন তিনি চান কথা বলেন, যখন তিনি চান না কথা নাও বলতে পারেন। তাহলে কালাম এটার মধ্যে যেহেতু দুইটা এতেবার আছে, একটা হলো বিআতেবারি আহাদ, আর একটা হলো বিআতেবারি আসলিহি। আসল এর এতেবারে কালামটা হলো সিফাতে জাতিয়া, আর আহাদের এতেবারে কালামটা হলো সিফাতে ফেলিয়া। কামা সায়াতি ফি ওয়াসিল কালাম ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কালামের আলোচনার মধ্যে আরো বিস্তারিত আকীদা সংক্রান্ত বড় বড় কিতাব আছে। আমি এই এবারতটা নিয়েছিলাম শারহুল আকাইদিল ওয়াসিতিয়্যাহ নামক কিতাব থেকে, আমি এই এবারতটুকু নকল করেছিলাম ওই আগের এবারতটা ব্যাখ্যা করার জন্য।
واصطلح العلماء رحمهم الله أن يسموا هذه الصفات الصفات الفعلية لأنها من فعله سبحانه وتعالى। তবে কোন উলামায়ে কেরাম তারা এই সিফাতগুলোকে সিফাতে ফেলিয়া বলেও আখ্যায়িত করেছেন, কারণ এগুলো আল্লাহ তাআলার ফেলেরই অন্তর্ভুক্ত। মুহতারাম উলামায়ে কেরাম, কোনো অস্পষ্টতা আছে? এখানে যে মাখলুক মানে মাফউল, যে এটা হইলো গায়রে মাখলুক। এই যে যার উপর কাজটাকে পতিত হয়েছে, বান্দা, বান্দা কি গায়রে মাখলুক? বান্দা তো হইলো মাখলুক, বান্দা তো গায়রে মাখলুক না। আর বান্দা হলো মাফউল, বান্দা হলো মাফউল, মাফউল হলো মাখলুক, আর ফেল হলো গায়রে মাখলুক। কাজের যে আসরটা, আসর, এটা কি? জি কাজের কাজের যে আসরটা পড়ছে, জি জি। এই আসরটা কি? কাজের আসরটা মানে কাজটা যেটা, এই কাজটাই হলো গয়রে মাখলুক। আর কাজের প্রভাব যেটা প্রকাশ পায় সেটাই হলো মাফউল, আর সেটাই হলো মাখলুক। যেমন ধরেন, একটা উদাহরণ দেই, যে আমরা একটা লেখা লিখবো, একটা লেখা লিখতে গেলে যিনি লিখতেছেন তিনি হলেন ফাইল। আর লেখাটা যখন পরিপূর্ণ লেখার সময় লেখাটা যে প্রকাশ পাইতেছে তার আঁচড়টা কাগজের উপর কালিতে, কাগজের উপর কালি এবং অক্ষর যে প্রকাশ পাইতেছে পাওয়ার এই এই যে যে ফেল, এই ফেলটা হলো মানে এই আঁচড়টা এটা হলো ফেল। আর এটা যখন প্রকাশিত হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যায় মাফউল। আর এই মাফউল আল্লাহ, মাফউলটা হলো গয়রে মাখলুক। আর ফেলটা আল্লাহ তাআলার ফেল, এটা যেহেতু তার সিফাত, তার সিফাত হওয়ার কারণে আল্লাহ তাআলা তিনিও যেহেতু গায়রে মাখলুক, তার সিফাত ফেলটাও গায়রে মাখলুক হবে। যে সিফাতে আজালিয়া, যে পুরা এবারত যে সিফাত, এটা ইজরের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিফাতে আজালিয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ইবারত আছে, ইবারতটা কি জি, ইমাম আযম আবু হানিফা পুরাটা? পুরাটা না, ওই যে গয়রে মাখলুক পর্যন্ত এটা হলো ইমাম আজম ইমাম আবু হানিফার। এরপরে বোল্ড করা যেটা আছে দেখা যাচ্ছে সেটা হলো শরহুল আকাইদুল ওয়াসিতিয়া, ওখান থেকে আমরা নিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এই শীটে আমি বসাইছি ওই শরহুল আকাইদুল ওয়াসিতিয়া থেকে। তাহলে ওই গয়রে মাখলুক পর্যন্ত ইমাম আজম আবু হানিফার বক্তব্য। এরপরে নিচের দুই স্টেপ যেটা আছে এটা হলো শরহুল আকাইদিল ওয়াসিতিয়ার ইবারত, এটা ব্যাখ্যার জন্য নিয়ে আসা হয়েছিল। না, এখানে মানে যদি প্রশ্ন আসে সিফাতুল আজালিয়া লেখার জন্য, তাহলে ইমাম আজমের যে বক্তব্য আছে 4 লাইনে দেখা যাচ্ছে আর কি আমাদের স্লাইডে, এই 4 লাইন লিখতে হবে নাকি, বা 4 লাইন? 4 লাইনই লিখতে হবে, হ্যাঁ। কোনো অংশ বাদ পড়ার নয়? পরের অংশটা ওইটা উনার না, ওইটা লাগবে না। বলতে যে আহাদি, আহাদি লা জি, লা লা বিআতিবারি আহাদিহি। فالكلام صفة فعلية باعتبار أحده لكن باعتبار أصله. হ্যাঁ, এটা কি বিআতিবারি আহাদিহি মানে হলো ওই যে আলাদা আলাদা ভাবে, আহাদ এটা আহাদুনের জমা হলো আহাদুন, বিআতিবারি আহাদিহি একক ভাবে, মানে এটা তার থেকে আলাদা হয়, তার থেকে আলাদা হয়, কখনো আলাদা হয় কখনো আলাদা হয় না। ওই হিসেবে সেটা হলো সিফাতে ফেলিয়া, মানে কালাম সিফাতটা। আবার এটা যেহেতু মৌলিক বিষয়, যে কারণ আল্লাহ তাআলার মধ্যে কথা বলার যোগ্যতা আছে, ওই হিসেবে এটা হলো সিফাতে জাতিয়া।
আচ্ছা, সামনে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, মানে যে আল্লাহ তাআলার কালামটা যেহেতু আলোচনা করা হইতেছে, যে কালামটা মাখলুক কিনা গায়রে মাখলুক, এই বিষয়ে কুরআনের কথা আছে, ওইটা আমরা একটু পড়ি। আল কাউলু ফিল কুরআনিল কারীম, কুরআন, আল্লাহ তাআলার কুরআন, এটা কি মাখলুক নাকি গায়রে মাখলুক, এই বিষয়টা নিয়ে এখানে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহর কিতাবের ইবারত, এটা দেখেন, কুরআন এটা আল্লাহ তাআলার কালাম, কিন্তু এটা কি মাখলুক নাকি গয়রে মাখলুক, এই বিষয়ে ইমাম আবু হানিফা তিনি কি বলেছেন? বলতেছেন, ওয়াসিফাতুহু ফিল আযাল গায়রু মুহদাসিন ওয়ালা মাখলুকাতুন, আল্লাহ তাআলার সিফাত এটা যেগুলা অবিনশ্বর, গয়রু মুহদাসাতিন, এগুলা নতুন করে সৃষ্টির নয়, ওয়ালা মাখলুকাতিন, এবং এই সিফাত গুলো মাখলুকও নয়, মানে এগুলা কেউ সৃষ্টি করেছেন এরকমও নয়। ওয়ামান ক্বালা ইন্নাহা মাখলুকাতুন, তবে যেমন জাহমিয়ারা আছে, মুতাজিলা ফিরকা আছে, ওনারা বলে থাকেন যে ইন্নাহা মাখলুকাতুন আও মুহদাসাতুন, যে এই ইয়াগুলো, এই আল্লাহ তাআলার সিফাতে জাতিয়া আজালিয়া, এগুলো মাখলুক, এগুলা সৃষ্টি। আও ওয়াকাফা, কিংবা যারা এই ব্যাপারে, মান ক্বালা ইন্নাহা মাখলুকাতুন আও মুহদাসাতুন, যারা আল্লাহ তাআলার এই সিফাতে আযালিয়াকে সৃষ্টি কিংবা নতুন ভাবে আবিষ্কৃত, অথবা আও ওয়াকাফা, কিংবা এই বিষয়ে বিশ্বাস স্থাপন করা থেকে বিরত থাকবে, আও শাক্কা, কিংবা শাক্কা ফিহিমা, কিংবা এ ব্যাপারে সংশয় পোষণ করবে, ফাহুয়া কাফিরুন বিল্লাহি তাআলা, ইমাম আবু হানিফা বলতেছেন তাহলে সে কাফের বলে গণ্য হবে। তাহলে এটা হুকুম বলল যে সিফাতে আজালিয়ার ব্যাপারে আকীদা পোষণ না করলে ব্যক্তি কি বলে গণ্য হবে। হুকুম বলা হলো সিফাতে আজালিয়া এটা গয়রে মাখলুক, এই বিশ্বাস রাখতে হবে। এই ব্যাপারে কেউ যদি এর বিপরীত বিশ্বাস রাখে, তাহলে ইমাম আজম আবু হানিফা বলেছেন সে কাফির বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সাথে কুফরি করলো, এই বলে গণ্য হবে। এরপরে বলতেছেন, ওয়াল কুরআনু কালামুল্লাহি তাআলা ফিল মাসাহিফি মাকতুবুন ওয়া ফিল কুলুবি মাহফুজুন ওয়া আলাল আলসুনি মাকরুবুন ওয়া আলান নাবিয়্যি আলাইহিস সালাতু ওয়াসসালাম মুনাজ্জালুন ওয়া লাফজুনা বিল কুরআন মাখলুকুন ওয়া কিতাবাতুনা লাহু মাখলুকাতুন ওয়া কিরাআতুনা লাহু মাখলুকাতুন ওয়াল কুরআনু গায়রু মাখলুকিন। এখানে দেখেন কি বলল, ওয়াল কুরআনু কালামুল্লাহি তাআলা ফিল, কুরআন আল্লাহ তাআলার কালাম, ফিল মাসাহিফি, মুসহাফ মানে যেই ইয়া পান্ডুলিপি আমাদের সামনে উপস্থিত আছে, মাসাহিফি মাকতুবুন, মুসহাফে লিখিত, অফিল কুলুবি মাহফুজুন অন্তরে সংরক্ষিত, ওয়া আলাল আলসুনি মাকরুবুন এবং মুখে মুখে তা পঠিত, ওয়া আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজ্জালুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটি অবতীর্ণ, ওয়া লাফজুনা বিল কুরআন মাখলুকুন, কোরআনের যে লফজ আমাদের সামনে আছে মুসহাফের মধ্যে, এগুলো হলো মাখলুক, এগুলা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। ওয়া কিতাবাতুনা লাহু মাখলুকাতুন, আর কোরআন লেখা, এই ফেলটাও, এটাও মাখলুক, এটাও ধ্বংসশীল। ওয়া কিরাআতুনা লাহু মাখলুকাতুন, এবং আমাদের মুখ থেকে পঠিত হওয়া, এটাও মাখলুক, এটাও ধ্বংসশীল। ওয়াল কুরআনু গায়রু মাখলুকিন, কিন্তু কুরআন যেটা আল্লাহ তাআলার কালাম, নফসে কালাম, সেটা হলো গায়রে মাখলুক, এটা কখনো ধ্বংস হবে না। নফসে কালাম বলতে হযরত যে আমাদের সামনে যে মুসহাফ লিখিত আছে, এটা এটা তো লিখিত আমাদের কাছে। এখন ওয়াল কালামুল্লাহ, কালামুল গায়রা মাখলুকিন, কালামুল্লাহ বলতে কিন্তু তেলাওয়াতে কোরআন মানে আল্লাহ জবান থেকে যে সরাসরি যে সাউন্ডটা বের হচ্ছে সেটার কথা বলছে নাকি? জি, জি, আসলে সরাসরি সৌত ওইটা তো আর আমরা শুনি নাই। এটা হইলো যে আল্লাহ আল্লাহ নবী তাআলা শুনছে। তিনি, হ্যাঁ, মানে আল্লাহ তাআলা তিনি, তিনি যে ভাষাটা দিচ্ছেন আর কি, ভাষা, ভাষা মর্ম কোরআনের, আমরা তো যেমন ধরেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে আমরা লিখতে শুরুতে আলিফ লেখি, এরপরে লাম লেখি, হা লেখি, মিম লেখি, এই যে হরফ গুলা, এই হুরুফ গুলা কিন্তু মানুষের আবিষ্কৃত, এগুলা মানুষের সৃষ্টি। লম্বা একটা দাগ দিলে আলিফ বোঝায়, লম্বা দাগ দিয়ে নিচে একটা নোক্তা দিলে বা বোঝানো হয়, এরপরে উপরে দুই নোক্তা দিলে তা বোঝানো হয়। এগুলা হলো আমাদের মানুষের মানবীয় আবিষ্কার, মানুষের সৃষ্টি করা, এগুলা হলো মাখলুক। এই অক্ষর যেগুলো আছে, আলফাজ যেগুলো আছে, এগুলো হলো মাখলুক, কিন্তু এটার অর্থ কি, এটার মানা কি, মানে এর মূল কথাটা এটা আল্লাহ তাআলার, আর ওইটাই হলো গায়রে মাখলুক,
যেটা আপনার লাউহে মাহফুজে সংরক্ষিত। এই লব্ধগুলো ইতিহাস কি কোত্থেকে আইলো? এগুলা ইতিহাস হলো আসলে মানে ভাষা, ভাষাটা তো ওইটা তো হলো আরেক সাবজেক্ট। ভাষা তো হলো মানুষের মুখ থেকেই, মানুষের যখন থেকে এই কথা বলতে শুরু করছে তখন থেকেই তো ভাষার আবিষ্কার হয়েছে। কিন্তু এগুলা পান্ডুলিপি আকারে, এই বর্ণমালা আকারে লেখা, এগুলা আরো পরে হয়েছে আর কি। যেমন আমাদের বাংলা ভাষায় মানুষ যুগ যুগ ধরে বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু অনেক পরে এসে বাংলা ভাষার বর্ণমালা লেখা হয়েছে। আবার যুগের পরিক্রমায় এগুলার মধ্যে পরিবর্তনও আসছে। এক এক এলাকায় এক এক রকমের ভাষা, এক এক রকমের বর্ণমালা, এগুলো আসলে আমাদের আবিষ্কার। আল্লাহ তাআলা না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এগুলাকে নির্ধারণ করে দেয় নাই যে পৃথিবীর সব মানুষই আরবিতে কথা বলবে কিংবা সব মানুষের ভাষায় ফার্সি হবে, এরকম বলে দেয় নাই। এগুলা মানুষ মানে আল্লাহ তাআলা মানুষ পরবর্তীতে তাদের অবস্থা এবং কালের পরিক্রমায় একটা না, পরিবর্তন হতে হতে এই পর্যায়ে আসছে। আমি 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 বলতেছিলাম যে যে মানে আলিফ একটা আলিফ মিম একটা যে হাদিস এগুলা আছে না, মানে লৌহ মাহফুজে কিভাবে লেখা আছে তাহলে, একটা একটা যদি একটা আলিফ হাদিস এটা আছে না, মানুষের সৃষ্টি হয়? হ্যাঁ, ওইটা তো আমরা জানি না আসলে লাউহে মাহফুজে কিভাবে লেখা আছে, সেটা তো আমাদের জানা নেই। হযরত আমি আমি বলতেছিলাম যে একটা হাদিস আছে না, আহিবুল আরব সালাস লিআন্নি আরবি ওয়াল কোরআন ওয়াল লিসানু আহলি জান্নাত আরবি, যে আরবি শব্দটা যে আসছে, আরবিটা জি। কি এই আরবি যেটা আমরা এখন পড়তেছি মুসাহাফ, তো এই আরবিটার অবশ্যই নজরুলের বিষয়টা আসলে আরো ঘুরাইতে কিছু কথা থাকতে পারে সম্ভবত। হ্যাঁ, মানে আর ভাষাটা তো আরবি, কোরআনের ভাষা তো এটা তো আরবি, ঠিক আছে। কিন্তু আমরা যে যে আলফাজ গুলা উচ্চারণ করতেছি, হরফ নকুশ নকুশ, এই যে নকুশ যেগুলা হরফ, এগুলার কথা বলি, এগুলা হলো আপনার মাখলুক, নকুশ গুলা। আর ওই যে আহিবুল আরব আলী সালাসলি, এই হাদিসটা নিয়েও কথা আছে। ওই হাদিসটা একেবারে নিরঙ্কুশ সঠিক না। ওই হাদিসের ব্যাপারে ও মুহাদ্দিসিনে কেরাম কথা বলেছেন। বাকি ওই হাদিস যেটাই হোক, কিন্তু আসলে কোরআনের ভাষা তো আরবি, জান্নাতের ভাষা আরবি, এটাও তো আমরা জানি। আরবি ভাষা হওয়া আর এই যে অক্ষরগুলা যেগুলা আছে, এই অক্ষরগুলা যদি অন্য অন্য কোনো ভাবে লিখেও যদি আলিফ বা বোঝানো হইতো তাহলেও তো হইতো, হওয়া যাইতো বা করা যায়। এখন সবাই মোটামুটি মিলে যদি, মোটামুটি আমাদের সিদ্ধান্ত এটাই যে আমাদের সামনে যে নকুশে কোরআন আছে এটা হচ্ছে মাখলুক, হ্যাঁ এটা মাখলুক। এটাই সিদ্ধান্ত আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী শীটে দেখি কি আছে। এখানে বলা হইতেছে মানা আন্নাল কুরআন কালামুল্লাহি গায়রু মাখলুকিন। এটা ওই আরেকটু এটা এটা ইমাম আবু হানিফার কথা না, ইমাম আবু হানিফার কথা ওই আগের টুকি ছিল। এরপরে আমরা এখানে একটা ইখতিলাফের কথা নিয়ে আসছি আর কি, যে আসলে আল কুরআন কালামুল্লাহ লাইসা কা কালামিল বাশার, কুরআন আল্লাহর কালাম, এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু লাইসা কা কালামিল বাশার, মানুষের কথার মতো নয়। وقد توعد الله من وصف القرآن بأنه ككلام البشر, যারা কোরআনকে বা আল্লাহর কথাকে মানুষের কথার মতো বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ধমকি দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। যেমন ইন হাদা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকর, কেউ যদি বলে যে এটা হলো মানুষের কথা, তাহলে আমি তাকে সাকরে নিক্ষেপ করব, মানে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার কালাম এটা মানুষের কালামের থেকে ভিন্ন। কোরআন এটা আল্লাহর কালাম, এটা কোনো মানুষের বানানো রচিত কালাম নয়। মানুষ এখানে বললে এটা সে গলত আকীদা পোষণ করা হবে। ফাইন কানা কালামুল বাশার মাখলুকান লাহুম ফাকালামুল্লাহি লাইসা মাখলুকান লাহু। মানুষের কালাম এটা হলো মাখলুক, কিন্তু আল্লাহর কালাম এটা মাখলুক নয়। ইন্নামা হুয়া সিফাতুন মিন সিফাতিহি সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কালাম, আল্লাহ তাআলার কালাম এটা হলো আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী। জাহমিয়া, মুতাজিলা, ফেরকায়ে জাহমিয়া এবং মুতাজিলা, এরা অস্বীকার করে, তারা এখানে একটা দুঃসাহসিকতা পোষণ করে, তারা দাবি করে যে কুরআন এটা হলো মাখলুক, কুরআন কালামুল্লাহ এটা হলো মাখলুক। কিন্তু তাদের এই দাবি এটা আসলে ঠিক নয়। ওয়া ইদ্দিআউল কওলি বিআন্নাল কুরআন মাখলুকুন হুয়া জুরমুন আযীমুন, এটা একটা বড় ধরনের আহ অপরাধ, জাম্বুন কাবীরুন, এবং কবিরা গুনাহ। আসলে কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, এটা বিশ্বাস রাখতে হবে, এর বিপরীত বিশ্বাস রাখাটাই কবিরা গুনাহ।
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের দর্সে মোটা দাগে কয়টা বিষয় আলোচনা করলাম। প্রথমে আমরা বলেছিলাম সিফাতে জাতিয়া এবং সিফাতে ফেআলিয়া। এরপরে 2 নাম্বার বিষয় গেছে সিফাতে আজালিয়া। 3 নাম্বার হলো আল কালাম গয়রু, মানে আল কুরআন কালামুল্লাহ গয়রু মাখলুক, কুরআন আল্লাহর কালাম গায়রে মাখলুক। এই 3টা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এখন এই আলোচনার উপর কয়েকটা প্রশ্ন দেওয়া হচ্ছে, এটা হলো সাজেশনও থাকবে, পরীক্ষাতেও এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা এই প্রশ্নগুলো হল করে নেব ইনশাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন, মা মানা সিফাতে জাতিয়া ওয়াল ফিআলিয়া। সিফাতে জাতিয়া এবং সিফাতে ফিআলিয়া এর অর্থ কি? এটা তো আমরা ওখানে বলে আসলাম, সিফাতে জাতিয়া এবং সিফাতে ফিআলিয়া বিস্তারিত বললাম। সিফাতে জাতিয়া এমন সিফাত যেটা আল্লাহ তাআলার জন্য লাজেম, যেটা লা তানফাক্কু আনহু আন জাতিহি, আল্লাহ তাআলার জাত থেকে খালি হয় না। আর সিফাতে ফিআলিয়া হলো এমন সিফাত যেটা তাতাআল্লাকু বিমাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সম্পৃক্ত। মা হিয়াল আকিদাতু ফিল কুরআনিল কারীম। এরপরে 2 নাম্বার প্রশ্ন হলো কুরআনুল কারীমের ব্যাপারে আমাদের আকীদা কি? এটা এই যে একটু আগে বলে আসলাম, কোরআনের কারীমের ব্যাপারে আকীদা হলো যে কুরআন আল্লাহ তাআলার কালাম, এটা গয়রে মাখলুক। কুরআন যে কোরআনের ব্যাপারে আল কুরআনু কালামুল্লাহি তাআলা ফিল মাসাহিফি মাকতুবুন ওয়া ফিল কুলুবি মাহফুজুন ওয়া আলাল আলসুনি মাকরুবুন ওয়া আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জালুন। এটা হলো, এতটুকু হলো ওই কুরআনুল কারীমের ব্যাপারে আমাদের আকীদা। আর ওয়া লাফজুনা বিল কুরআনি মাখলুকুন ওয়া কিতাবাতুনা লাহু মাখলুকাতুন ওয়া কিরাআতুনা লাহু মাখলুকাতুন ওয়াল কুরআনু গায়রু মাখলুকিন। তাহলে কোরআনের মাহিয়া আল আকিদা ফিল কুরআনিল কারীম, ওই প্রশ্নের উত্তরে আমাদের এতটুকু লিখতে হবে, আল কুরআনু কালামুল্লাহ থেকে গয়রু মাখলুক পর্যন্ত। এরপরে আসবিত সিফাত আল্লাহি তাআলা বিল কুরআনিল কারীম, আল্লাহ তাআলার যে সিফাত, সিফাতে জাতি এবং সিফাতে ফেআলিয়ার কথা বলে আসলাম, ওইগুলো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করার জন্য বলা হয়েছে। আমরা কোরআনের আয়াত, বিভিন্ন আয়াত উল্লেখ করছিলাম, এগুলো আমরা স্মরণ রাখবো এবং পাশাপাশি আমরা আরো আয়াত সংগ্রহ করলে ভালো হবে আমাদের জন্য। সর্বশেষ প্রশ্ন, আল কুরআনু মাখলুকুন আম গয়রু মাখলুকিন, কুরআন মাখলুক নাকি গয়রে মাখলুক? এখানে ইখতিলাফ ওই যে জাহমিয়াদের সাথে, জাহমিয়া এবং মুতাজিলা, তারা কুরআনকে মাখলুক বলে আখ্যায়িত করেছেন। আসলে কুরআন আল্লাহ তাআলার কালাম, এটা আর গয়রে মাখলুক, কিন্তু তার আলফাজ, আমাদের কিরাআত, এগুলা হলো মাখলুক। মুহতারাম উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, কারো কোনো বিষয় জানার থাকতে বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ওই এই যে আমরা যে আমাদের অক্ষরগুলা মাখলুক, তো মানে কোরআনটা আগে কিভাবে লিপিবদ্ধ ছিল হলো মাহফুজের, ওটা একটু জানার ইচ্ছা আর কি। এটা কোনো ভাবে কোনো ইয়া করা যায় কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ সামনের দর্সে আমরা ওই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। জি, আমি একটু কথা বলতাম যদি ইজাজত। জি, বলেন বলেন মোহতারাম গিয়াসউদ্দিন সাহেব, বলেন। যেটা পড়তেছি, যেটা দেখতেছি আপনি বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে আনি আমাদের সামনে উপস্থাপন। একটু জোরে বললে ভালো হয়, বোঝা যাচ্ছে না। বলতেছি যে আমাদের সামনে যে শেখুল আকবর কিতাবটা আছে, জি। তো আমরা তো ক্লাসে দেখতেছি আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপনা করতেছেন। ওই এখানে সরা এবারত অনেকটা মানে খুঁজে পাই না, অবস্থা এমন হয়ে যায়। তা আমরা এমনি বেআইনি কিতাব, এটার যে সরাসরি যেটা আছে বাইনা সতর বা নাকাত গুলো মোতালা গুলো তো মোটামুটি আপনার কথাগুলো চলে আসবে আশা করি মনে হয়। হ্যাঁ, চলে আসবে চলে আসবে। না মেতেছি ওই যে আপনি যেগুলি স্ক্রিনে দিচ্ছেন না, ওগুলি দেখতেছি বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন উসুলি কিতাব যেগুলো আমরা অন্য উসুলি কিতাবে পড়ে আসছি, এগুলি দেখতেছি। এখানে এগুলি তো অনেকটার সাথে মিল নাই যে দেখতেছি রে। না, ওই যে আপনার সামনে যে কিতাবটা আছে ওইটার মধ্যে সরা অনেক বেশি, কিতাবের এবারত উপরে 1 লাইন 2 লাইন থাকে, এই কারণে হয়তোবা বুঝতে হয়ে যাচ্ছে আর কি। এনে অনেক মোতাল্লাক, মানে ওনার সরা অনেক লম্বা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার কাছেও আছে। আমরা ওই কিতাবটা করছি এখানে, ওই যে ক্লাসের সুবিধার্থে স্ক্রিনে আমরা শুধুমাত্র সংক্ষেপে স্লাইডটা শেয়ার করি আর কি। আপনি
আমাদের স্লাইডে যেটা আছে শুধু এতটুকু পড়লেও আপনার জন্য যথেষ্ট হবে, অথবা শুধু ওই কিতাবটা পড়লেও আপনি ইনশাল্লাহ যথেষ্ট হবে। মোটামুটি তো আমি যা বুঝতেছি যে এটাও যদি ওই যেগুলি আছে মোতালা করলে মোটামুটি বিষয়বস্তু চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। একটু লম্বা হয়ে যায় আর কি। আহ, ঠিক আছে হযরত, তো এমনি তো মোটামুটি অনেক আমাদের কথা আগে থেকে শোনা, আগে থেকে জানা বা শোনা অনেক কথা মোটামুটি আগের যে সমস্ত আকায়েদ কিতাব উসুলি কিতাব পড়া হয়েছে ওগুলির থেকে অনেক কথা মাখুজ হতেছে আর কি। জি জি, মোহতারাম তাহনিয়া তাসলিম আমাদের জানতে চাইছেন পরীক্ষা আরবিতে দিতে হবে না, পরীক্ষার ভাষা এটা আপনি আরবিতেও দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন, যে কোনো এক ভাষাতেই পরীক্ষা দিলে দেওয়া যাবে, সমস্যা নেই। আহ উম, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা শেষের দিকে চলে আসছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাযাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।